তাপমাত্রার বিভিন্ন স্কেল অর্থাৎ সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের সম্পর্ক হচ্ছে এরকম যে এটা হচ্ছে আমাদের সূত্রটা C/5 = F-32/9 = K-273/5। তো এই সম্পর্ক সূত্রগুলো আমাদের কাজে লাগে হচ্ছে যখন কোনো একটা নির্দিষ্ট স্কেলে তাপমাত্রা দিয়ে সেটাকে অন্য কোনো স্কেলের তাপমাত্রার মান জানতে চায়। যেমন আমি বললাম যে আজকের তাপমাত্রা হচ্ছে গিয়ে 30 ডিগ্রি সেলসিয়াস, তো এটা হচ্ছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার মান। তাহলে ফারেনহাইট স্কেলে আজকের তাপমাত্রা কত? এই ক্ষেত্রে আমরা মূলত এই সূত্রটাকে ইউজ করে থাকি। এখানে তাহলে আমাদের দেওয়া আছে যে সেলসিয়াস স্কেলের পার্ট অথবা যেটা আমরা সি বলি এটার মান হচ্ছে এখানে 30 দেওয়া আছে। আর আমাদের বের করতে হবে ফারেনহাইট স্কেলের পার্ট, তাহলে কত? অর্থাৎ F = হচ্ছে গিয়ে ওয়াট। তো এখানে আমাদের সেলসিয়াস ও ফারেনহাইট সম্পর্ক হচ্ছে দুইটা, তখন আমরা ক্যালভিনের বিষয়টাকে নিয়ে আসবো না। কে হচ্ছে ক্যালভিন স্কেলের পার্ট, যেহেতু আমাদের এই ম্যাথে ক্যালভিন স্কেলের কোনো কিছু চাই নাই, তাহলে আমরা এইটুকুকে বাদ দিয়ে এইটুকুকে সূত্র হিসেবে লিখতে পারি। অর্থাৎ তাহলে আমরা দেখো লিখতে পারি যে আমরা জানি C/5 = F-32/9। তো এখন আমাদের যেহেতু এফটাকে বের করতে হবে, আমাদের ভালো হচ্ছে গিয়ে যদি আমরা এফটাকে এক পাশ নিয়ে গিয়ে তারপর লাস্টে আমরা সি মানটাকে বসাই। তাহলে আমরা যেটা করতে পারি, আমি কোনাকুনি গুণ করে দিচ্ছি। এখানে যেমন লেখা যায় হচ্ছে গিয়ে 9টা উপরে গুণ করে দিলাম, দেখা যায় 3C × 9 ভাগ হচ্ছে গিয়ে 5 = হচ্ছে F-32। আর 32টাকে এই পাশে লিখলে অথবা আমরা এটা তাহলে এই পাশে লিখতে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে 9C/5 প্লাস হয়ে যাবে 32 = হচ্ছে গিয়ে F। তাহলে আমরা সরাসরি এখন এখান থেকে F এর মানটা বের করতে পারি এইভাবে। সূত্রটা তাহলে আমাদের কীরকম? 9 × C, C মান হচ্ছে গিয়ে 30 ভাগ হচ্ছে গিয়ে 5 প্লাস হচ্ছে গিয়ে 32। এখানে আমাদের আসছে হচ্ছে গিয়ে 86। তার মানে আজকের তাপমাত্রা যদি 30 ডিগ্রি সেলসিয়াস হয় তবে সেটা ফারেনহাইট স্কেলে আমাদেরকে 86 ডিগ্রি ফারেনহাইট হিসেবে প্রদর্শন করবে। এটা হচ্ছে 1 ক্যাটাগরির অঙ্ক। এভাবে আমরা একটা তাপমাত্রা স্কেল থেকে আরেকটা তাপমাত্রা স্কেলে রূপান্তর করার জন্য এই সূত্রটাকে ব্যবহার করব। এখানে আমরা ইচ্ছা করে কেলভিন, সেলসিয়াস থেকে ফারেনহাইট, সেলসিয়াস থেকে কেলভিন অথবা কেলভিন থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে কেলভিন এভাবে কনভার্ট করে ম্যাথগুলো করতে পারি। আরেক ধরনের সম্পর্ক সূত্র হচ্ছে গিয়ে যে তাপমাত্রার প্রত্যেকটা স্কেলে একটা নিম্ন স্থির বিন্দু থাকে, একটা ঊর্ধ্ব স্থির বিন্দু থাকে। তো এই নিম্ন স্থির ঊর্ধ্ব স্থির বিন্দুর ক্ষেত্রে আমরা এটা মনে রাখবো যে সেলসিয়াস স্কেলে নিম্ন স্থির এবং ঊর্ধ্ব স্থির বিন্দুর মধ্যকার পার্থক্য হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে এটার পার্থক্য হচ্ছে 180 ডিগ্রি ফারেনহাইট। আর ক্যালভিন স্কেলে এই পার্থক্যটা হচ্ছে 100 ক্যালভিনের সমান পরিমাণ এটা দিয়ে। তো এটা আমাদের কোন ক্ষেত্রে কাজে লাগবে? যেমন আমি একটা প্রশ্ন করলাম যে কোনো বস্তুর তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে সেটা ফারেনহাইট স্কেলে কত বৃদ্ধি করা হয়েছে? অর্থাৎ 60 ডিগ্রি বৃদ্ধি করা হয়েছে কিন্তু সেলসিয়াস স্কেলে, কিন্তু ক্যালভিন ফারেনহাইট স্কেলে সমান পরিমাণ বৃদ্ধি হয়নি। ফারেনহাইট স্কেলে আমরা ঠিক কতটুকু বৃদ্ধি করলাম সেটা আমি এখানে জানতে চাচ্ছি। তো আমরা এখানে ভেবে করতে পারি যে আমরা শুরু করতে পারি এই অর্থ থেকে। আমরা দেখতেছি যে নিম্নস্থির বিন্দু এবং ঊর্ধ্বস্থির বিন্দুর পার্থক্য সেলসিয়াস স্কেলে যখন 100, তখন ফারেনহাইট স্কেলে সেটা হয়ে যায় 180। আমরা এভাবে বলতে পারি যে আমরা জানি যে সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার যে পার্থক্য এটা হচ্ছে সেলসিয়াস স্কেলে, সেটা ফারেনহাইট স্কেলে কতটুকু তাপমাত্রার পার্থক্যের সমান আসে? ফারেনহাইট স্কেলে সেটা আসে হচ্ছে 180 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার পার্থক্যের সমান পরিমাণ। দুইটাই কিন্তু তাপমাত্রার পার্থক্য, কিন্তু একটা হচ্ছে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে তার নিম্নস্থির বিন্দু আর ঊর্ধ্বস্থির বিন্দুর পার্থক্য, আর আরেকটা হচ্ছে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে তার তাপমাত্রা এবং নিম্নস্থির বিন্দু এবং ঊর্ধ্বস্থির বিন্দুর মধ্যকার পার্থক্য। তো যদি এটা হয় তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য ফারেনহাইট স্কেলে কত দেখাবে? এটা আসবে তাহলে 180/100 ডিগ্রি ফারেনহাইট পার্থক্যের সমান দেখাবে। আর আমাদের প্রশ্নের মধ্যে আমাদের সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য হচ্ছে 60 ডিগ্রি, মানে 60 বাড়ানো মানে 60 ডিগ্রির পার্থক্য তৈরি করলাম আমরা। তাহলে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য তাহলে ফারেনহাইটে আসবে কত? 180 × 60 ভাগ হচ্ছে গিয়ে আমাদের আসে হচ্ছে গিয়ে 108 ডিগ্রি ফারেনহাইট। তারপর আমরা বলতে পারি যে যখন আমরা সেলসিয়াস স্কেলে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করব, তখন একই পরিমাণ তাপমাত্রার বৃদ্ধিটা আমরা ফারেনহাইট স্কেল হিসাব করে দেখব, সেটাতে 108 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি পেয়েছে।